গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দিয়েছিলেন, তাই এবার নিজেরও পরিবারের দেওয়া ভোট ফেরত চেয়ে চিঠি দিলেন একজন তৃণমূল কর্মী। বর্ধমান উত্তরে তৃণমূল বিধায়ক বেইমানি করে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। অভিযোগ করেছেন বর্ধমান উত্তর বিধানসভার ভোটার তৃণমূল কর্মী সন্দীপ ভট্টাচার্য। তাই তার এবং তার পরিবারের ভোট ফেরত চেয়ে তিনি চিঠি দিয়েছেন জেলা শাসককে, স্থানীয় বিধায়ককে এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান পূর্ব বর্ধমান জেলার একদম বর্ধমান উত্তর বিধানসভার 266 উত্তর বিধানসভার আমি একজন সক্রিয় ভোটার। প্রত্যেককে যখনই প্রার্থী হয়েছেন আমরা কিন্তু ভোট দিয়েছি মমতা ব্যানার্জিকে দেখে, ঠিক সেরকম 2026 সালে ভোটটাও দিয়েছি মমতা ব্যানার্জিকে। আজ আমরা যারা ভোট দিয়েছি সাধারণ ভোটার, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছি, মমতা ব্যানার্জি ম্যানিফেস্টো দেখে ভোট দিয়েছি। তাহলে আমাদের ভোট নিয়ে বর্ধমান উত্তরের বিধানসভার এমএলএ নিশীথ কুমার মালিক এমএলএ হলেন। এমএলএ হয়ে তিনি তার পিঠ বাঁচাতে বা সম্পত্তি বাঁচাতে তিনি অন্য টিমে বা অন্য গোষ্ঠীতে চলে গেছে। হয় আমাদের ভোট ফেরত দিন, সেরকম কোনো আইন আনা হোক বিধানসভা থেকে হোক বা নির্বাচন কমিশন থেকে হোক, আমাদের ভোট ফেরতের আইন আনা হোক, বা উনি মানে পদত্যাগ করে নতুনভাবে উনি আমার এমএলএ হয়ে যেখানে খুশি যেতে পারে। বর্ধমান উত্তরে আমার যে বিধায়ক আছে নিশীথ কুমার মালি, ওনার কাছ থেকে আমি ভোট চেয়েছি, ফেরত চেয়েছি। কারণ তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে মাননীয় আমার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে গাদ্দারি করেছে, তো সেই জন্য আমরা ভোটটা ফেরত চেয়েছি। তার যদি সম্ভবত হয় আমার ভোটটা ফেরত দিয়ে তিনি যে বিরোধী দলে গেছেন যেতে পারে। উনি কোনো কর্মীদের পাশে থাকেননি, দেখছেন না মানুষ মারা যাচ্ছে, মানুষকে হেনস্থা, হুমকি, ঘর ছাড়া, তো বড় কারণ ওটা। আজকে এই সময়টাই যদি আমরা তাকে না যদি পাই, আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী তো সম্ভব না সেখান থেকে আমাদেরকে দেখভাল করা। আজকে তার জন্যই তো আমার এলাকার বিধায়ককে দরকার, উনি বিধায়ক থেকেও আমাদের কাছে নেই। গোটাটাই নাটক, ভুলে যাওয়াই ভালো, পাল্টা মন্তব্য করছেন দিলীপ ঘোষ। গ্যারান্টি আছে ওরা ওকেই ভোট দিয়েছে? আমি যদি বলি ওনারা বিজেপিকে ভোট দিয়েছেন, কোনো প্রমাণ আছে? এসব নাটক চলবে, এইসব নিয়ে মানুষ যেন বিভ্রান্ত না হয়। যারা একদিন ড্রামা করেছে, লুটপাট করেছে, তাদের কথা ভুলে যাওয়াই শ্রেয়, নাহলে শরীর স্বাস্থ্য খারাপ হবে ভেবেচিন্তে। ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম। 3রা অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ রয়েছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে পোস্ট করা হয়। ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম। 3রা অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ রয়েছে। ইতিহাসের সাক্ষী হতে চলেছে কলকাতা এবং সল্টলেক স্টেডিয়ামে পুজোর আগে 3রা অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে মেন ইন ব্লু ইন্ডিয়ান টিম খেলবে। তো এর থেকে সুখবর কি হতে পারে? ধন্যবাদ জানাই এআইএফএফকে তাদের উদ্যোগে, যাতে আমরা এই ব্রাজিলের বিরুদ্ধে এই ম্যাচটা, কারণ বিশ্বকাপে আমরা দেখছিলাম যে আমরা অন্যান্য দেশের হয়ে আমাদের সবাই ফ্যানরা বিভক্ত হচ্ছিলাম, চিয়ার করছিলাম, কেউ ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার জন্য, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু আমাদের সকলের স্বপ্ন যে আমরা সকলে একসাথে মিলে মেন ইন ব্লুদের জন্য আমরা চিয়ার করব। তাই ভারতবর্ষের টিম, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলবে সল্টলেক স্টেডিয়ামে, আমরা তাদের জন্য চিয়ার করব। আমার মনে এটা আমাদের জন্য, ভারতীয় ফুটবলের জন্য, বাংলার ফুটবলের জন্য একটা ঐতিহাসিক দিন হবে, ল্যান্ডমার্ক দিন হবে। রাজ্য সরকারের সহযোগিতায় আমরা ম্যাচটা ভালোভাবে করতে পারি, এটাই আমাদের চেষ্টা। এবং আমাদের জাতীয় দল ভালো খেলুক, ভালো টিমের বিরুদ্ধে খেলুক, যাতে তাদের উন্নতি হয়, এই চেষ্টা নিয়ে আমরা এগোবো। আমরা এর আগে দর্শক ছিলাম, এবার খেলোয়াড় হব। আমরা মাঠে পারফর্ম করব। এতদিন ধরে অন্যের জন্য হাততালি দিয়েছি। আমার মনে হয় যোদ্ধার যুদ্ধক্ষেত্রে হার জিত লেগে থাকে, কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি আমার পার্টিসিপেশনই না থাকে তাহলে আমি যোদ্ধা নই। তো আমার মনে আমরা মাঠে নামবো খেলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।